সে নাই দিবি তো তুই দে, আমি অনেক কষ্ট। হ্যালো এভরিওয়ান, সিম্পল লাইফ সমাজে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল 7টা থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম। তো আমি আছি এখন মেয়ের বাড়িতে। তোমরা তো যারা ভিডিও দেখেছো তারা জানো। তো আজকে হচ্ছে মেয়ের দোকানে পুজো। হ্যাঁ, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই মেয়ের দোকানে আজকে পুজো। ভিডিওটা যদিও বা দিতে তোমাদের সামনে একটু লেট হয়ে গেল। যেহেতু মেয়ের বাড়িতে আছি তাই ওকে অনেক হেল্প করতে হচ্ছে, এর জন্য কিন্তু আমি কোনো রকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। তো আজ যেহেতু মেয়ের দোকানে পুজো, আর এই দোকানটা সবে 1 মাস হয়েছে মেয়ে খুলেছে দোকানটা। তো দুজনা মিলেই কিন্তু দোকানে খুব কষ্ট করছে, আর আজকে হচ্ছে প্রথম দিন এই দোকানে পুজো দেবে। তা আমি মেয়েকে আগের দিন তো ফল টল বাজার সব কিছু মেয়ে আর আমি করেছি। এবার দোকানের যত কিছু গোছানো শুরু থেকে মেয়ে আর আমার জামাই, আমরা এই 3 জনা মিলেই কিন্তু সব গুছিয়ে গাছিয়ে ঠাকুরের পুজোটা দেওয়া হবে। তো আমার কিন্তু ভেবে খুব ভালো লাগছে যে আমি কখনোই আশা করতে করিনি যে আমার মেয়ের একটা দোকান হবে। তো ফাইনালি কিন্তু আমার মেয়ের একটা দোকান হয়েছে, আর আমি চাই ওর স্বপ্নগুলো যেন ছোট ছোটোভাবে পূরণ হোক। কারণ ছেলে মেয়ে ভালো থাকলে নিজেরও ভালো লাগে, ওরা খুশি থাকলেই আমরা খুশি, তাই না? সবাই চায় যে সবসময় যেন ছেলে মেয়েগুলো ভালো থাকে। আমাকে পয়লা বৈশাখে নেমন্ত্রণ করেছিল যে মা পয়লা বৈশাখে আসো, আমি দোকানে পুজো করব। তো পয়লা বৈশাখে তো আমরা বাড়িতে ছিলাম না, আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, এর জন্য আসতে পারিনি। তো জানি না মেয়ে আবার ডেট চেঞ্জ করে দিয়ে অক্ষয় তৃতীয়াতে পুজোটা করলো। আর আমি যদি ওকে হেল্প না করি তাহলে কে করবে? ওকে হেল্প করার মতো মানুষ তো নেই। তো এর জন্য আমাকে ছুটে চলে আসতে হলো। আর মেয়ে সবসময় আশা রাখে, কারণ মা যদি সবসময় সাপোর্টে থাকে। দেখো সংসারে মানে মেয়েদের কাছে বাবা না থাকলেও চলে, মা না থাকলে মেয়েরা এক ফোঁটাও মানে চলতে পারে না, মেয়েই বলো ছেলেই বলো। মা না থাকলে কখনোই সম্ভব নয়। আমিও কিন্তু সবসময় আমার মায়ের থেকেই হেল্প নিই বা সাপোর্ট নিই যে কোনো বিষয়ে। হচ্ছে ছেলেমেয়েরা মাকেই বেশি ইনভলভ করে, কিন্তু বাবাকে কিন্তু এত ইনভলভ করে না। জানো তো, মায়েরা যতটা বোঝে আমার মনে হয় না বাবারা ততটা বোঝে, কারণ সবটাই হয়তো বাবারা বোঝে না। এটা রেডি করেছি, এটা এখানে রাখ, বোঝে। তো যাই হোক, এখানে আমাদের পুজোর গোছানো প্রায় অনেক কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর মশাইও এসে গেছে। ঠাকুর মশাই এসে বাকি গোছাগুছিটা সেটা করে নিল, যেগুলো আমরা জানি না সেগুলো করে নিল। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, আর সোনামা আছে ওই দোকানে পুজো হচ্ছিল ওখানে আছে। আমি আর থাকতে পারছিলাম না গো, আমার খুব কষ্ট হচ্ছিল, হাত পা ফুলে গিয়েছে, যন্ত্রণা করছে। তারপরে না খেয়েছিলাম 11টার সময় বাড়িতে এসছে, এখন প্রায় 11:30 বাজে। তো একটু এসে চাটা খেয়ে একটু খেলাম, খেয়ে তারপরে একটু ভালো লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে আমার। তা এখন আমার আসতে দেরি হবে। তা আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এবার এখানে থালা বাসন রয়েছে, দেখো এত থালা বাসন আছে, থালা বাসনগুলো মাজবো, এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে আমি ডালটা বসাবো। এত শরীরটা খারাপ লাগছে না, আর ভালো লাগছে না। দোকানে মানে অঞ্জলিটাও দিতে পারলাম না, এতটা খারাপ লাগছে আমার। চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছি তাও কোনোটাই কিছু হচ্ছে না, শরীর একদম দুধ পাচ্ছি না গো। যাই হোক, চল পরে আসছি। দেখো বন্ধুরা কি অবস্থা, নাইটি ভিজে কি হয়েছে দেখো, থালা বাসন মাজতে গিয়ে দেখতে পাচ্ছ, দেখো থালা বাসন মাজতে গিয়ে পুরো নাইটি, কাঁচা নাইটিটা পরলাম। কি বলবো বলো, থালা বাসনগুলো এত নোংরা করে রেখেছে মেয়েটা, এত বোকা, পুরো হলুদ, মানে কালকে যে চিকেন রান্না করেছে তার তেল মশলা সব ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর মাছ দেখে আমার জীবনে হাত ফাত ব্যথা হয়ে গেছে, এমনিতে আমার হাত ব্যথা হয়ে গেছে। বাড়ি আসুক তারপরে দেবো ভালো করে। এরকম করে থালা বাসন রাখে, থালা বাসন সব হলুদ হলুদ দাগ হয়ে যায় না,
উঠতে চায় না। আর এদিকে ভাত হয়ে গেছে, আমি বাসন মাজতে আমার 1 ঘন্টা লাগলো। আমি কখন হচ্ছে তোমার ডাল ঠালগুলো বসাবো, গ্যাসে ডালটা বসিয়ে দিই, ডালটা হোক, আলু সিদ্ধ দিয়েছি। নাইটিটা এখন ছাড়তে হবে না, আমার ঠান্ডা লাগলো, ছেড়ে ধুয়ে মেলে দেবো আবার। নাইটিটা চেঞ্জ করে নিলাম। আজকের ভিডিও এখনও এডিট হয়নি, এখন তাড়াতাড়ি করে রান্না করছি। অরূপ আসবে, এসে খাবে। সোনামা ফোন করলো যে তুমি রান্না করে নাও, অরূপ গিয়ে খাবে, খেয়ে তারপরে ও যাবে, তারপরে সোনামা আসবে। এখন ওই আলু সিদ্ধ দিয়েছি আর একটু আম কেটে নিলাম, টক ডাল বানাচ্ছি। ডালও বসিয়ে দিয়েছি, ডাল ফুটছে। আর এদিকে একটু আম কেটে নিয়েছি, দেখো টক ডাল করব। আমি আবার চাকু দিয়ে না কাটতে পারি না, জানো, সোনামা কি সুন্দর কাটে। তো কুমড়োটা দেখি ভাজা করতে পারি কিনা, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, পচে গেছে পুরো। কি করব দেখছি। সে নাই দিবি তো, তুই দে, আমি অনেক কষ্ট করেছি, এবার তুই তুলে দে। চাল মাখাটা দে। বাইরে থেকে এসছিস তো কি হয়েছে, আমি তো না খেয়ে শিট করে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ খাওয়া হয়ে গেছে। কেন অরূপ বলেনি গিয়ে? অরূপকে যে বললাম ও আসবে তারপরে খাবো। লাড্ডু দিয়েছে, আমি পাঠাবো, সে আমি ভুলে গেছে, ও চলে এসছে, তারপর আমার মনে পড়েছে প্রসাদগুলো ওকে দিইনি। তা তখন পাঠালেই তো আমরা খেয়ে একটু জল খেয়ে বসে থাকতে পারতাম। এটা ফাটিয়েছিল নারকেলটা? হ্যাঁ, কানের এখানে রেখে দিয়েছে। কানের, হ্যাঁ ওখানে আমি কান ব্যথা করছে। বারটা বাটিতে। তো আজকে সোনামায়ের দোকানে পুজো হয়েছিল, এই যে প্রসাদ। তুই ভাগ করে দে, তুই করে দে, তুই দে। আর আমি এখন চামচ নিয়ে আসছি। চামচ নিয়ে যা, জলদি যা, চামচটা নিয়ে চলে আয়। এরকম করে ডাকছিস, আর একবার ডাক বাবা। এসো না মা, আর একবার ডাক। এরকম তো ডাকছিলিস না। কেমন করে ডাকছিলিস, ডাক। দিদা, ও দিদা। চ চ খাবি, চ খাবি, চ তাড়াতাড়ি, খিদে পেয়েছে। স্পেশাল রান্না বান্না, মাছি বললো ভাতে। তো এখন মেয়ে এসছে, আমি এখন এই খেতে বসলাম। অরূপ তো খেয়ে চলে গেছে, অল্প কটা। তো ফাইনালি রান্না হলো আলু সিদ্ধ, আর এটা হচ্ছে ঝিঙে চিচিঙ্গে কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে টক ডাল। তো চলো আমরা খেয়ে নিই, আবার পরে আসছি।